যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিল। যখন তোমার মা বাবা না বুঝেই তোমার বিরুদ্ধে আচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে করো। তার মা বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ খুঁজে পাবে না, তখন নবী ইউনুস আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কতটা সময় ধরে তিমি মাছের পেটে আটকে পড়েছিল। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাঁদাতে থাকো, তখন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ভাবো। তিনি ভয়ঙ্কর এক ভাইরাস রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে চুক্তি খুঁজে পাবে না, তখন তুমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ভাবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল। যখন তুমি আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রই পরিণত হও, তখন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটাবার মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় পরীক্ষা দিয়েই সবথেকে বড় পুরস্কারটাই জিতা যায়। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন এবং সে ওই পরীক্ষাগুলো মেনে নেয়, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলে। আর যে অভিযোগ করে, সে ক্রোধের পাত্র হয়ে থাকে। হে আল্লাহ, তোমার কথা মনে করার, তোমার প্রতি কৃতজ্ঞতা হওয়ায় এবং তোমার ইবাদত করার তৌফিক দান করো। আমিন। যেভাবে তুমি সন্তুষ্ট হও, সেভাবেই আমাদের পরিচালিত করো।